কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট ক্লাস 9 2024 পেজ নাম্বার 316 রয়েছে গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া। তো এই স্কুলটির যে কোশ্চেন সেটটি রয়েছে তার সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দিব। আর বলে রাখা ভালো, এর আগের যে কোশ্চেন সেটগুলি রয়েছে অর্থাৎ আগের স্কুলগুলি যেগুলি রয়েছে সেগুলির সমাধান আগেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে এখন দেখে নেওয়া যাক, চলো। সেকশন এতে রয়েছে সিন প্রোজপার্ট থেকে রয়েছে, এ ডে ইন দি জু থেকে রয়েছে। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, রয়েছে ইন দি রেপটাইল হাউস দি টেম্পারেচার ইজ ড্যাশ। তো রেপটাইল হাউসে যে টেম্পারেচারটা, তাপমাত্রাটা, সেটা হচ্ছে কেমন? অ্যান্সারটা হচ্ছে অপশন সি, নাইস। তো এখানে প্লিজেন্ট রয়েছে, তার জন্য এখানে নাইস হবে, অপশন সি হবে অ্যান্সার। এরপরে রয়েছে দি ভিজিটর্স ট্রাই টু গিভ দি সিম্পাঞ্জিজ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে ডি এর দাগ, লাইটেড সিগারেটস অ্যান্ড রেজর ব্লেডস। তো ভিজিটররা সিম্পাঞ্জিকে দেওয়ার চেষ্টা করে লাইটেড সিগারেটস অর্থাৎ জ্বলন্ত সিগারেট এবং রেজর ব্লেড দেওয়ার চেষ্টা করে। এরপর বিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়েন ডু দি জু গেটস ওপেন, চিড়িয়াখানার যে গেট সেটা খোলে কখন? অ্যান্সারটা দেখো এখানে রয়েছে অ্যাট 10 o'clock দি জু গেটস ওপেন। এতটা পর্যন্ত লিখে দিলেই হয়ে যাবে, বা পুরো লাইনটা শেষ করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এটা হচ্ছে মেন অ্যান্সার, অ্যাট 10 o'clock দি জু গেটস ওপেন। এরপর রয়েছে হোয়াই ডু দি স্টাফস রিমেন অ্যালার্ট হোয়েন দি ভিজিটর্স অ্যারাইভ অ্যাট দি জু। তো ভিজিটররা চিড়িয়াখানাতে যখন আসে তখন স্টাফসরা তখন অ্যালার্ট থাকে কেন? তো অ্যান্সারটা আমরা শুরু করব এখান থেকে, হোয়েন থেকে শুরু করব, ডাব্লুটা ক্যাপিটাল করব, হোয়েন দি ভিজিটর্স অ্যারাইভ অ্যাট দি জু, এরপরে কমা দিয়ে দি স্টাফস রিমেন অ্যালার্ট, এরপরে লিখব টু মেক শিওর দ্যাট দি পিপল ডু নট হার্ট দি অ্যানিমেলস। এতটা পর্যন্ত লিখলেই হবে। আর যদি কেউ ভালো করে লিখতে চায় তাহলে কিন্তু এই শেষ পর্যন্ত লিখতে হবে। এখানে রয়েছে ইফ অ্যান অ্যানিমেল ইজ অ্যাসলিপ, যদি কোনো প্রাণী ঘুমিয়ে থাকে, দে ওয়ান্ট টু থ্রো স্টোনস, তারা পাথর ছুঁড়তে চেষ্টা করে বা চাই, অ্যাট ইট, এটির দিকে, অর পোল্ড ইট উইথ স্টিক্স, অর্থাৎ লাঠি দিয়ে খোঁচাখুঁচি করে আর কি, ঠেলাঠেলি করে, টু মেক ইট মুভ, এটিকে নাড়ানোর জন্য। উই হ্যাভ ফাউন্ড ভিজিটর্স ট্রাইং টু গিভ দি সিম্পাঞ্জিস লাইটেড সিগারেট, অর্থাৎ সিম্পাঞ্জিদেরকে লাইটেড সিগারেট অর্থাৎ জ্বলন্ত সিগারেট দেওয়ার চেষ্টা করতে দেখা গেছে। আর কি বলছে? অ্যান্ড রেজর ব্লেডস, এবং রেজর ব্লেড দেওয়ারও চেষ্টা করা গেছে। এরপরে বলছে দি আনসিভিলাইজড বিহেভিয়ার অফ সাম হিউম্যান বিইংস ইন এ জু হ্যাজ টু বি সিন টু বি বিলিভড, না দেখলে বিশ্বাস করা যায় না এরকম আনসিভিলাইজড যে ব্যবহারগুলো মানুষের। তো তাহলে এখান থেকে লিখতে হবে, টু মেক থেকে লিখতে হবে। তো এতটা পর্যন্ত লিখে শেষ করতে পারি, না হলে পুরোটা শেষ করতে হবে এই বিলিভড পর্যন্ত। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং অটাম থেকে রয়েছে। এখানে শুরুতে এমসিকিউ প্রশ্ন রয়েছে, শুরুতে রয়েছে দি কক ক্রোজ আপন দি ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ, ডং হিল, গোবরের গাদার ওপরে উঠে তারা চিৎকারটা ছাড়ে বা চিৎকারটা করে। এরপরে দি নভেম্বর ডেজ আর ডেসক্রাইবড অ্যাজ ড্যাশ, নভেম্বরের যে দিনগুলো সেগুলোকে ডেসক্রাইব করা হয়েছে ডাল ডে বলে, তো ডালের জন্য এখানে রয়েছে অপশন এ, গ্লুমি হবে। এরপর রয়েছে বিয়ের দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে রাইট দি নেম অফ দি বার্ডস মেনশনড ইন দি অ্যাবাভ লাইন্স, ওপরের লাইন অর্থাৎ কবিতাটি যেটি তোলা রয়েছে সিনটা, ওখানে কোন কোন পাখির কথা এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা এই দি নেম থেকে শুরু করব, দি নেমস অফ দি বার্ডস মেনশনড ইন দি অ্যাবাভ লাইন্স, এরপরে লিখব আর, এবং আর লেখার পরে পাখির নামগুলো লিখে দিব। দুটো পাখির নাম আছে এখানে, একটা আছে কক এবং তারপরে আছে র্যাভন, এই দুটো পাখির নাম লিখে ফুল স্টপ দিয়ে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। এরপর একটি আনসিন রয়েছে, খুব সুন্দর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা বলে দিই। জামিনী রয় ওয়াজ এ স্টুডেন্ট অফ অবনীন্দ্রনাথ ট্যাগোর, অবনীন্দ্রনাথ ট্যাগোরের ছাত্র ছিলেন জামিনী রয়। এরপরে হি বিগেন হিজ কেরিয়ার অ্যাজ এ পোর্ট্রেট পেন্টার, তিনি তার কেরিয়ারটা, জীবনটা শুরু করেছিলেন পোর্ট্রেট পেন্টার অর্থাৎ প্রতিকৃতি বা কোনো কিছুর ছবি যেটাকে বলে সেটাকে দিয়ে তিনি শুরু করেছিলেন, ছবি আঁকা দিয়ে শুরু করেছিলেন। বাট গেভ আপ হিজ কেরিয়ার মিডওয়ে টু ডিসকভার এ স্টাইল অফ হিজ ওন, বলছে বাট কিন্তু গেভ আপ হিজ কেরিয়ার, তার যে কেরিয়ার অর্থাৎ তার যে পেশাটা এটা তিনি ছেড়ে দিয়েছিলেন মিডওয়ে, মাঝখানটাতে, টু ডিসকভার আবিষ্কার করতে, এ স্টাইল অফ হিজ ওন, তার নিজের একটা স্টাইল তিনি ডিসকভার করতে, আবিষ্কার করতে তিনি তার কেরিয়ারটাকে ছেড়ে দিয়েছিলেন, অর্থাৎ এই ছবি আঁকাটাকে ছেড়ে দিয়েছিলেন। ইন ডুইং সো, এরকমটা করতে গিয়ে হি সাউট টু ক্যাপচার দি এসেন্স অফ দি সিম্পলিসিটি ইন দি লাইফ
অফ দি রুরাল মেসেজ। তো বলছে এরকমটা করতে গিয়ে হি সাউট টু ক্যাপচার দি এসেন্স অফ দি সিম্পলিসিটি, অর্থাৎ সাধারণ যে ব্যাপারটা বা সাধারণ সত্তা বা অস্তিত্বটাকে তিনি ক্যাপচার করতে চেয়েছিলেন ইন দি লাইফ অফ দি রুরাল মেসেজ, অর্থাৎ গ্রাম্য জীবনের যে চিত্র সেটা তিনি তুলে ধরতে চেয়েছিলেন। নিডলেস টু সে, বলা অপ্রয়োজনীয়, জামিনী রয় গেভ ইন্ডিয়ান আর্ট ইটস ওন আইডেন্টিটি। জামিনী রয় দিয়েছেন যে ভারতীয় শিল্পকলা তাকে একটা নিজের একটা অস্তিত্ব তিনি দান করেছেন বা নিজের একটা পরিচয় তিনি দান করেছেন। ডিউরিং দি 1940s হিজ পপুলারিটি রিচড এ নিউ হাইট। 1940-এর দশকে তার যে খ্যাতিটা সেটা একটা নতুন শিখরে পৌঁছেছিল। ইন 1946 হিজ ওয়ার্ক ওয়াজ এক্সিবিটেড ইন লন্ডন। 1946 সালে তার যে কাজকর্মগুলো অর্থাৎ তার যে চিত্রগুলো সেগুলো প্রদর্শিত হয়েছিল লন্ডনে। অ্যান্ড ইন 1953 এবং 1953 সালে ইন দি নিউ ইয়র্ক সিটিতে 1953 সালে এক্সিবিশন বা প্রদর্শিত হয়েছিল। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দি পদ্মভূষণ ইন 1954। 1954 সালে তিনি পদ্মভূষণ অ্যাওয়ার্ডে বা পদ্মভূষণ অ্যাওয়ার্ড তাকে দেওয়া হয়েছিল। হিজ ওয়ার্ক হ্যাভ বিন এক্সিবিটেড এক্সটেন্সিভলি ইন ইন্টারন্যাশনাল এক্সিবিশনস। হিজ ওয়ার্কস, তার যে কাজকর্মগুলো অর্থাৎ তার যে ছবিগুলো বা তার যে চিত্রগুলো সেগুলো হ্যাভ বিন এক্সিবিটেড অর্থাৎ প্রদর্শিত হয় এক্সটেন্সিভলি ব্যাপকভাবে ইন ইন্টারন্যাশনাল এক্সিবিশনস ইন্টারন্যাশনাল প্রদর্শনীগুলিতে। তাহলে মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। এখানে একদিকে ইয়ার দেওয়া রয়েছে, একদিকে রয়েছে হোয়াট হ্যাপেন্ড অর্থাৎ এই সালগুলোতে কি হয়েছিল। তো প্রথমে রয়েছে 1946 1946 সালে কি হয়েছিল, এখানে রয়েছে হিজ ওয়ার্ক ওয়াজ এক্সিবিটেড ইন লন্ডন। তো হিজের জায়গায় জামিনী রয় কথাটা লিখব, জামিনী রয়স অ্যাপোস্ট্রোফি এস দিব, লিখে দিচ্ছি আমি জামিনী রয় ROY দিয়ে অ্যাপোস্ট্রোফি এস, তারপরে ওয়ার্ক ওয়াজ এক্সিবিটেড ইন লন্ডন এই কথাটা লিখে দেব, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে 1953 1953 সালে কী হয়েছিল, ইন দি নিউ ইয়র্ক সিটি। তাহলে এখানে হবে জামিনী রয়েজ, এরপরে ওয়ার্ক ওয়াজ এক্সহিবিটেড, এরপরে ইন দি নিউ ইয়র্ক সিটি। তাহলে এই এক্সিবিটের পরে লেখা হবে ইন দি নিউ ইয়র্ক সিটি, এটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে 1954 1954 সালে কি হয়েছিল, এই যে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দি পদ্মভূষণ, এটা হচ্ছে অ্যান্সারটা হবে। তাহলে হি ওয়াজ, এখানে জামিনী রয় কথাটা লেখা হবে হি এর জায়গায়, জামিনী রয় ওয়াজ অ্যাওয়ার্ডেড দি পদ্মভূষণ, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে, ভূষণ পর্যন্ত লিখে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে 1940 1940 সালে কি হয়েছিল, 1940 সালে হয়েছিল কি হিজ পপুলারিটি রিচড এ নিউ হাইট। তাহলে হিজের জায়গায় জামিনী রয়েজ অর্থাৎ এই কথাটা লেখা হবে এবং তারপরে লেখা হবে পপুলারিটি রিচড এ নিউ হাইট, এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। অবনীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ এ স্টুডেন্ট অফ জামিনী রয়। অবনীন্দ্রনাথ ট্যাগোর ছিলেন জামিনী রয়ের ছাত্র, এটা ফলস হবে কারণ এটা উল্টা রয়েছে, জামিনী রয় ছিল অবনীন্দ্রনাথ ট্যাগোরের শিষ্য বা ছাত্র। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে, জামিনী রয় ওয়াজ এ স্টুডেন্ট অফ অবনীন্দ্রনাথ ট্যাগোর। এরপরে দুইয়ের দাগে রয়েছে জামিনী রয় স্টার্টেড হিজ কেরিয়ার পেন্টিং পোর্ট্রেটস, অর্থাৎ ছবি আঁকা দিয়ে তার কেরিয়ারটা তিনি শুরু করেছিলেন, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই দ্বিতীয় লাইনটা হবে, হি বিগ্যান হিজ কেরিয়ার অ্যাজ এ পোর্ট্রেট পেন্টার। এরপরে বাটের পর থেকে লিখতেও পারি, নাও লিখতে পারি, বা এখানে পেন্টার পর্যন্ত লিখে ডট ডট দিয়ে দিলেও হয়ে যাবে। এরপরে রয়েছে হোয়াই ডিড জামিনী রয় গিভ আপ হিজ কেরিয়ার মিডওয়ে। তো মাঝপথে জামিনী রয় তার কেরিয়ারটাকে ছেড়ে দিয়েছিলেন কেন? অ্যান্সারটা এই যে গেভ আপ থেকে হবে, কিন্তু গেভ আপের আগে জামিনী রয় কথাটা লিখে দিতে হবে, জামিনী রয়। তো জামিনী রয় গেভ আপ হিজ কেরিয়ার, এরপরে মিডওয়ে টু ডিসকভার এ স্টাইল অফ হিজ ওন, এটা হচ্ছে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে সেকশন বিতে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে রয়েছে ডু এস ডাইরেক্টেড, রয়েছে হি ইজ টু উইক টু ওয়াক, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে, তাহলে অ্যান্সারটা হবে হি ইজ, এরপরে শো করব, টু এর জায়গায় শো কথাটা লেখা হবে সো উইক দ্যাট, এরপরে আবার সাবজেক্ট আসবে হি,
এরপরে প্রেজেন্ট টেন্সে রয়েছে ক্যান নট হবে, ক্যান নট, এরপরে ওয়াক। তাহলে অ্যান্সারটা হলো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এরপরে রয়েছে বিসাইডস বিইং এ ফিজিশিয়ান মিস্টার রয় ইজ এ পলিটিশিয়ান। একজন ফিজিশিয়ান হওয়ার পাশাপাশি মিস্টার রয় একজন পলিটিশিয়ান অর্থাৎ রাজনীতিবিদ। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। তাহলে আমরা এখানে নট অনলি বাট অলসো যে কনজাংশনটা আছে সেটা ইউজ করে দিলে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। তাহলে প্রথমে সাবজেক্টটা লিখব মিস্টার রয়, মিস্টার রয়, এরপরে ভার্বটা লিখে দেব ইজ, মিস্টার রয় ইজ নট অনলি, এরপরে এ ফিজিশিয়ান, নট অনলি এ ফিজিশিয়ান, PHYSICIAN ফিজিশিয়ান, এরপরে বাট অলসো এ পলিটিশিয়ান। তাহলে অ্যান্সারটা হয়ে গেল মিস্টার রয় ইজ নট অনলি এ ফিজিশিয়ান বাট অলসো এ পলিটিশিয়ান। এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে আই ক্যান নট রিমেম্বার। রিমেম্বারের জন্য যেটা হয় সেটা হচ্ছে কল আপ, তো এখানে কল আপ অ্যান্সার হয়ে যাবে। এরপরে রয়েছে রিয়ার্ড। রিয়ার্ডের জন্য হচ্ছে ব্রিং আপ হয়, এইখানে রয়েছে ব্রিং আপ, তো এখানে রয়েছে থার্ড ফর্মে প্যাসিভ ভয়েসে রয়েছে, তাহলে এখানে হবে ব্রট আপ, BROUGHT, ব্রট আপ। এরপর রয়েছে দি পেশেন্ট উইল রিকভার সুন। রিকভারের জন্য হয় কাম রাউন্ড, তো এখানে কাম রাউন্ড অ্যান্সার হয়ে যাবে, কাম রাউন্ড। এরপর রয়েছে ট্রাই টু রিডিউস ইওর এক্সপেন্ডিটিউর। তাহলে রিডিউসের জন্য হচ্ছে কাট ডাউন হয়, তো এখানে কাট ডাউন অ্যান্সার হয়ে যাবে, কাট ডাউন। এরপর 5-এর দাগে ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে এ পাবলিক শো অফ ওয়ার্কস অফ আর্টস। তো এটার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সিবিশন রয়েছে, এক্সিবিশন রয়েছে, তাহলে এ রয়েছে তাই জন্য সিঙ্গুলার হবে, এক্সিবিশন হবে। এরপরে রয়েছে রাস্টিক। রাস্টিকের জন্য যেটা রয়েছে রুরাল, RURAL, তাহলে রুরাল হলো এটা অ্যান্সার। প্রথমটা হলো এক্সিবিশন এবং তারপরেরটা হচ্ছে রুরাল। এরপরে যে সেকশন সিতে রাইটিং স্কিলটা রয়েছে, এটি রয়েছে সাপোজ ইউ স্টে ইন হোস্টেল, রাইট এ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার ফ্রম ইউর হোস্টেল অ্যাবাউট দি হার্মফুল এফেক্টস অফ এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোনস। তো এই লেটার রাইটিংটা কিন্তু আগে থেকেই আপলোড করা রয়েছে আমার ডেসক্রিপশন বক্স এবং এই ওপরে আই বটনে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে এই ভিডিওতে এই পেজটির সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং স্কিল সমস্ত কিছুর কিন্তু অ্যান্সার দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।